এক নম্বর প্রশ্ন, বিসমিল্লাহ। বাচ্চা হওয়ার 2 দিন পর ওই বাচ্চাটা মারা গেলে সে বাচ্চার আকিকা দিতে হবে কিনা? কোনো বাচ্চা জন্মের পর যদি 2 দিন পরে মারা যায় তাহলে সে বাচ্চার আকিকা দিতে হবে না। কারণ আকিকা কত নম্বর দিনে দিতে হয়? 7 নম্বর দিনে, নাকি 7 দিন পরে? 7 নম্বর দিনে, 7 দিন পরে না। আকিকা দিতে হয় 7ম দিনে। 7ম দিন মানে হলো যেই দিনে জন্মগ্রহণ করেছে, যেই বারে জন্মগ্রহণ করেছে, সপ্তাহের ওই বারের আগের বারটা। ধরেন কথার কথা শুক্রবারে জন্মগ্রহণ করেছে, তাহলে আকিকা হবে পরের বৃহস্পতিবার। কারণ শুক্রবার 1, শনিবার 2, সোমবার 3, মঙ্গলবার 4, বুধবার 5, বৃহস্পতিবার 6। কেমনে হলো? হলো না তো। ও শনিবার গেছে, তাহলে শুক্রবার 1, শনিবার 2, রবিবার 3, সোমবার 4, মঙ্গলবার 5, বুধবার 6, বৃহস্পতিবার 7। যেই বারে জন্মগ্রহণ করবে আকিকা হবে তার আগের বার। মনে থাকবে তো? সহজ হিসাব। শনিবারে জন্মগ্রহণ করছে বাচ্চা, তাহলে আকিকা হবে কি বারে? শুক্রবারে, 7ম দিনে। এখন বাচ্চা জন্মের পরে যদি 2 দিন পরে দুনিয়া থেকেই চলে যায় তাহলে তো আর আকিকা দেওয়ার সুযোগই থাকলো না, তাই না? এই জন্য তার আর আকিকা দিতে হবে না। এরপরে প্রশ্ন হলো, কবরের পাশে বারবার আসা যাওয়া করলে বারবারই কি সালাম দিতে হবে? হ্যাঁ, বারবারই সালাম দিতে হবে। যতবার সালাম দিবেন ততবার আপনি সওয়াব পাবেন। কবর জিয়ারত করার নিয়ত করবেন, সওয়াব অর্জন হবে। সালামুন আলাইকুম সালামুন আলাইকুম দারা কওমিন মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। কবর জিয়ারতের দোয়া। একবার গেছেন কবরস্থানের পাশ দিয়া, এই সালামটা একটু জোরে উচ্চ স্বরে বলবেন, মনে মনে না, একটু জোরে বলবেন। কবরবাসীকে সালাম দিয়ে গেলেন, আবার আসার সময় সালাম দিলেন। যতবার যাবেন, যতবার আসবেন, ততবার সালাম দিবেন। প্রত্যেকবার কবর জিয়ারতের সওয়াব পাবেন। কথা বুঝে আসছে? এরপরে প্রশ্ন হলো, কেউ যদি বিতরের নামাজ না পড়ে তাহাজ্জুদ পড়ার উদ্দেশ্যে ঘুমিয়ে পড়ে, কিন্তু ঘুম থেকে উঠে দেখে যে ফজরের আজান হয়ে গেছে, তাহলে বিতরের নামাজ করণীয় কি? বিতরের নামাজ এটা রাতে পড়ে তারপরে শুইতে হবে ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি ভোর রাতে উঠবে না উঠবে তার ভয় আছে, আশঙ্কা আছে, নিশ্চিত না। যার ফজরে আগে ভোর রাতে তাহাজ্জুদ পড়ার অভ্যাস আছে আলহামদুলিল্লাহ, বা সে আজকে উঠবে সিরিয়াস, তাহলে সে বিতরকে অপেক্ষা রেখে সে ভোর রাতে পড়বে, ওইটাই উত্তম। আর যার ভোর রাতে উঠার কোনো নিশ্চয়তা নাই, তার জন্য আগে পড়াটাই উত্তম। এখন কথা হলো, ভোর রাতে উঠার আশা ছিল জোরালো, কিন্তু কোনো কারণে উঠা হলো না, কি করতে হবে? পরবর্তীতে বিতরের নামাজ পড়ে দিতে হবে। সেটা আপনি সকালে পড়েন কিংবা দিনে পড়েন, আপনাকে অন্য সময় আপনাকে পড়তে হবে বিতরের নামাজটা। এরপরে প্রশ্ন হলো, জনৈক এক বক্তা বলেছিলেন বাংলাদেশে প্রচলিত সালাত হলো জাল জাল, কোরআন হাদিসে নাই, গাঁজাখুরি সালাত। দয়া করে এই বিষয়ে কিছু বলবেন। আল্লাহ মাফ করুন, বাংলাদেশের মানুষের নামাজ জাল, গাঁজাখুরি। নামাজ আবার গাঁজাখুরি হয় কিভাবে? এটা কোনো সঠিক কথা হতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্বশীল এবং সুন্দর কথা বলার তৌফিক দান করুন। কোনো আলেম তো এটা বলার কথা না, হয়তো আপনি ভুল শুনছেন কিনা, আল্লাহ ভালো জানে। বাংলাদেশে মানুষের নামাজ জাল, এরকম কথা অত্যন্ত জঘন্য গর্হিত কথা। ফিকহি ইখতিলাফ যদি থাকে, তার কারণে সেই ইখতিলাফের ভিত্তিতে কোনো কিছুকে জাল বলা, বা 1-2টা মত পার্থক্যপূর্ণ বিষয় আপনার কাছে দ্বিমত মনে হচ্ছে, 2-4টা বিষয় আপনি ভিন্ন মত পোষণ করেন, সেজন্য গোটা নামাজকে জাল বলা, ভিন্ন মতের কারণে জাল বলে দেওয়া, এটা অত্যন্ত গর্হিত কথা, অনেক বড় কথা, জঘন্য কথা। এ ধরনের দায়িত্ব জ্ঞানহীন কথা বলা উচিত নয়। যেটা কোরআন হাদিসে আছে ওটা যদি আপনি জাল বলেন, তাহলে আপনি আল্লাহর নামে মিথ্যা কথা বললেন, হাদিসের নামে, রাসূলের নামে মিথ্যা কথা বললেন। এটার কারণে অপরাধ হবে আল্লাহর ওয়াস্তে। এগুলো নিয়ে যারা বাড়াবাড়ি করে তাদের হেদায়েতের দোয়া করেন, আর আপনারা নিজেরা বাড়াবাড়ি করবেন না। উলামায়ে কেরামের ইমামদের মত পার্থক্যপূর্ণ ইজতিহাদি বিষয়গুলোকে যদি এরকম জাল, ভুয়া, গাঁজাখুরি বলেন, তাহলে এটা কোনো কোনো ক্ষেত্রে কাবিরা গুনাহ পর্যন্ত হতে পারে, মহাপাপ হতে পারে, জঘন্য অপরাধ হতে পারে। তাহসাবুনাহু হাইয়্যিনা, মনে করতেছেন এগুলো সাধারণ কথা, ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম, অথচ এটা আল্লাহর কাছে অনেক বড় কথা। যদিও আল্লাহ তাআলা চারিত্রিক বিষয় বলেছেন, কিন্তু ক্যাটাগরি প্রায় কাছাকাছি। আল্লাহ তাআলা আমাদেরকে জঘন্য মন্তব্য করা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। বাংলাদেশে মানুষের নামাজ জাল হবে কেন? ভুল কথা। বর্তমানে জেনারেল শিক্ষিত যুবক যুবতীদের মাঝে ব্যাপক পরিবর্তন আসছে, কিন্তু এখনো বিভিন্ন ক্ষেত্রে পিছুটান আছে। এক্ষেত্রে আমাদের করণীয় কি? একটা জিনিস খুব ভালো লাগে ভাই, এবছর যতগুলো মাহফিলে গিয়েছি, বেশিরভাগ মাহফিলগুলোতে অডিয়েন্সের বড় একটা অংশ দেখেছি যুবক ভাইয়েরা। আমার প্রাণটা ভরে গেছে আলহামদুলিল্লাহ, খুব ভালো লেগেছে। সিলেটে একটা মাহফিলে গিয়েছি, শতকরা 99%ই চেহারা দেখে বোঝা যাচ্ছে একেবারে সাধারণ টকবগে যুবক। আমাদের যুবকরা যদি আলো পেয়ে যায়, তারা যদি হেদায়েত পেয়ে যায়, তারা যদি সঠিক পথ পেয়ে যায়, তারা যদি শুধরে যায়, সংশোধিত হয়ে যায়, তাহলে আমাদের দেশটা সোনার দেশ হতে সময়
লাগবে না। এদেশ থেকে যৌতুক, মাদক, এদেশ থেকে দুর্নীতি, অন্যায়, পাপাচার, অপচয়, সীমালঙ্ঘন এবং উদ্ভট আচরণ, এগুলো ইনশাল্লাহ বিদায় হয়ে যেতে সময় লাগবে না। অনেকে এই যে 31st নাইটের উন্মাদনা দেখে এত বেশি মন খারাপ করেছেন যে যুবকরা সব বোধহয় বকে গেছে। আরে ভাই, এই আতশবাজি যদি 5টা বিল্ডিং থেকে 5 জনে করে, মনে হয় হাজার হাজার মানুষ করছে, ঠিক না বে ঠিক? 5টা বিল্ডিং থেকে 25 জন যুবক মিলে 5টা আতশবাজি করলো, 5টা আপনার ফানুস উড়াইলো, দেখে মনে হচ্ছে গোটা আকাশ লাল হয়ে গেছে, সারা ঢাকা শহরের মানুষ সব ফাঁসেক হয়ে গেছে। আসলে কি তাই? আমি এখনো বিশ্বাস করতে চাই এবং বিশ্বাস করি আমাদের সমাজের, যুব সমাজের বড় অংশ তারা শুদ্ধতার পথে আসতে চায়, সুন্দরের পথে আসতে চায়, কারণ তারা দেখেছে আল্লাহর অবাধ্য থাকার জীবনের ভিতরে কোনো শান্তি আসলে নাই। এটা শয়তানের মরিচিকা, ধোঁয়াশা। শান্তি একমাত্র আছে আল্লাহর আনুগত্যে, আল্লাহর গোলামির মধ্যে। আল্লাহ তাআলা আমাদের যুবকদেরকে হেদায়েতের পথে আসার তৌফিক দান করুন। কিভাবে যুব সমাজকে আরো সুন্দর পথে আনতে হবে, এর সবচেয়ে বড় উপায় হলো আমরা যারা তরুণ আছি, যারা ইসলাম বুঝেছি, আল্লাহর পথে এসেছি, কোরআন হাদিসের অনুযায়ী চলার চেষ্টা করি, আমাদের আচরণ দিয়ে তাদেরকে দাওয়াত দিতে হবে। আপনি স্মার্ট হতে হবে, আপনার স্কিলকে ডেভেলপ করতে হবে, আপনি নিজেকে উন্নত করতে হবে, আপনি পরিশ্রমী হইতে হবে, আপনি উদ্যমী হইতে হবে, আপনি ঢিলা ঢালা হলে হবে না। অনেক যুবক আছে একটু নতুন ইসলামের দিকে এসে নামাজ কালাম পড়া ধরছে, এরপরে সে ঢিলা হয়ে গেছে। ঢিলা বুঝেন? ঢিলা মানে এখন তার দুনিয়ার কাজ কামার ভালো লাগে না, সে শুধু মসজিদে বসে থাকতে ভালো লাগে। এটা হলো শয়তান তাকে নেক্সুরুতে ধোঁকা দিচ্ছে। কারণ ইসলাম বলে ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, নামাজ শেষ, বের হয়ে যাও, জমিনে চলে যাও, কাজ করো। ইন্নাল্লাহা ইউহিব্বু ইযা আমিলা আহাদুকুম আমালান আন ইউতকিনাহু, যে কাজ করবা আল্লাহ পছন্দ করেন সেটা ভালোভাবে করবা। যুবক ঢিলাঢিলি করে কাজ করে কোনো কাজ করলে আল্লাহ সেটা কি করেন না, পছন্দ করেন না। অনেক যুবক আসে ইসলামের পথে আসলে এরপর তার কাছে আমার ভালো লাগে না, মা বাবা একটা জায়গা পাঠাবে, বাজার পাঠাবে, সে কিছু করতে ভালো লাগে না, তার কাছে আনমনা হয়ে থাকে। এটা শয়তানের ধোঁকা। আপনি ইবাদতের সময় ইবাদত করবেন, দুনিয়ার কাজ যখন করবেন সিরিয়াস মোডে দুনিয়ার কাজ করবেন, আপনার আদর্শ, আপনার আচরণ দেখে অন্য যুবকরা অনুপ্রাণিত হবে, অন্য ফ্যামিলি অনুপ্রাণিত হবে। আমরা বেশিরভাগ কথা দিয়ে মানুষকে দাওয়াত দিতে চাই। ভাই, কথা দিয়ে তো দাওয়াত দিতে হবে, এটা মূল। আচরণ দিয়ে দাওয়াত দিলে সেটা হয় বেশি এফেক্টিভ, সেটা হয় বেশি প্রভাবশালী। আমরা আমাদের আচরণ দিয়ে যুবকদেরকে ইসলামের পথে আহ্বান করবো, সুন্দর আচরণ দিয়ে করবো তো ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো, কুকুরের নাক যদি কাপড়ে লাগে তাহলে কি কাপড় নাপাক হয়ে যাবে? এই সমস্যাটা বিশেষ করে গ্রামাঞ্চলে, আজকাল শহরেও তো কুকুর ঘরে ঘরে মানুষ পালে। দেখেন, কুকুরের বিষয়ে, কুকুর আল্লাহর সৃষ্টি, এর অনেক উপকারী দিক আছে। বিশেষ করে পাহারার কাজে এটাকে ব্যবহার করা যেতে পারে এবং সেটা শরীয়ত সিদ্ধ। কিন্তু কুকুরের যে লালা, এই লালা এটা নাপাক। যদি কোনো কাপড়ে লাগে কুকুরের লালা, তো যেই জায়গায় লালা লেগেছে ওই জায়গাটা ধুইতে হবে। এখন কুকুর যদি নাক দিয়া শোকে, দূর থেকে শুকলো, কাছাকাছি গেল, মানে টাচ করলো না, তাহলে সে কাপড় কি হবে না, নাপাক হবে। ওইটা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই, নামাজ পড়তে পারেন আপনি। যদি টাচ করছে সে এবং তার মুখ, ঠোঁট লাগছে, তো ঠোঁট লাগা মানে লালা লাগতে পারে, কারণ কুকুরের সবসময় কি থাকে, মুখে লালা বাইরে হয়ে থাকে। এই জন্য তার মুখটা যদি লাগে, টাচ হয় আপনার কাপড়ে বা শরীরে, তাহলে যেই জায়গায় টাচ হয়েছে ওই জায়গাটা কি হয়েছে, নাপাক হয়েছে। ওই জায়গাটা কি করতে হবে, ধুয়ে ফেলতে হবে, ধুলে পাক হয়ে যাবে। কাপড়ে লাগছে জন্য পুরো কাপড় খুলে ফেলতে হবে, এটা জরুরি না। আপনার মনে চাইলে খুলে ফেলেন, আপনার ব্যাপার। কিন্তু যে জায়গায় লাগছে শুধু এটা ধুলে কি হয়ে যাবে, পাক হয়ে যাবে।